কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম। আমার নাম ইমরান, বাড়ি ময়মনসিংহ গরিপুর। সবচেয়ে বড় পরিচয়টা দাও। আমি হলাম আলামিন, এমডি আলামিন। কমেডি ভিডিও বানাই, ফেসবুকে রিলস বানাই। আপনি ওনারা সবাই চিনেন। আমি ওনার ভাইগনা। আমি ওনার সাথে কাজ করি। ওনার একজন টিম মেম্বার আমি। আচ্ছা, তো তোমার নামটা? আমার নাম হইল মোহাম্মদ ইমরান। আচ্ছা, ইমরান। তো ইমরান আসলেই এই আলামিন ভাই তো মোটামুটি ভালোই, মানে কমেডি ভিডিওর ভিতরে তিনজন যদি বাংলাদেশে থাকে তাহলে উনি একজন। জি জি। তো আসলে তোমাদের এই ব্যাপারটা কেমন লাগে? অনেক ভালো। আমার কাছে অনেক ভালো লাগে, কেননা আমগোর ময়মনসিংহ গরিপুরের ভিতরে আমার মামা এক আছে প্রধান আর কি কন্টেন্ট ক্রিয়েটর, রিলসের মধ্যে সেরা। দেখতে আছেন, সবাই দেখেন যে ভিডিওগুলো অনেক ভালো লাগে। ফানি টাইপের ভিডিও দেয়। সবার মন আর কি খারাপ থাকলে আর কি ভিডিওটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়। এরকম ভিডিও দেয় আর কি। তো তোমার মামার শুরুর দিকটা আসলে মানে জানো কি কীভাবে শুরু হইলো এটা? শুরু হয়েছে আস্তে আস্তে, আগে রাজমিস্ত্রি কাজ করতে এর থেকে শুরু হয়েছে। এর থেকে আস্তে আস্তে কাজ করতে করতে এই পর্যন্ত আসা। তো মানে তুমিও তো কন্টেন্ট। জি জি, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। আমিও ভিডিও আপলোড করি, ওনার সাথে থাকি, ওনার সাথে কাজ করি। আমি মোটামুটি আমিও একজন ভালো উপরে আগাইতে পারছি। তো তোমার মানে এই দিকটা আসার মানে কারণ কি? মানে অনেক লাইন আছে, এই লাইনে আসার পিছনে কারণ কি? কারণ একটা চাকরি করতাম, চাকরি থেকে আর কি হয়ে গেছিলো, চাকরিটা চলে গেছিলো। পরে বাড়িতে বেকার হয়ে বসে আছিলাম। পরে মামা বললো, মামা ভাইগনা তুমি আসো আমার সাথে কাজ করো। তো এর থেকে আর কি কাজ শুরু করা আমার। তো আলামিন ভাই তো আসলেই মানে একটা জিনিস জানি, তোমার তো আর্নিং হচ্ছে। হ্যাঁ, আর্নিং হচ্ছে। তো আর্নিংটা তো আপ ডাউন করে না? আপ ডাউন করে আর্নিং। কতদিন আগে থেকে এটা চালু হলো? আমার হয়েছে প্রায় 3-4 মাস উপরে হয়ে গেছে। আগে আর্নিং ছিল আর কি, আইডিটা নষ্ট হয়ে গেছে, আর লাগে আর্নিংটা অফ ছিল কিছুদিন। মানে আর্নিং আবার শুরু হয়েছে। আচ্ছা, এই যে আলামিন ভাই তো মিউজিক টিউজিকগুলো ইউজ করে, ইফেক্টসগুলো ইউজ করে, অনেকে জিজ্ঞেস করে যে এইগুলো আসলে কপিরাইট মানে আসে কি না, কেন আসে না, বা এইগুলো সম্পর্কে একটু বলো বিস্তারিত। মিউজিক কপিরাইট আসে যার যেরকম সাউন্ড আছে এরকম। যে আপনি নিজস্ব সাউন্ডটাকে, এটাতে কপিরাইট আসবো না। আপনি যদি আরেকজনের ভিডিও থেকে ডাউনলোড দিয়ে মনে করেন সাউন্ডটা ইউজ করলেন, তো এটাতে কপিরাইট আসবেই। আলামিন ভাইটা কীভাবে তাহলে রেগুলার কোনো কাজ করা হয় না? হ্যাঁ হ্যাঁ, রেগুলারই কাজ করা। তো এখন মানে ফলোয়ার কতজন তোমার? আমার 35,000। 35,000। জি। তো এখানে তো অনেকেই মানে আইসা শিখতে চায় যে আলামিন ভাই কীভাবে কাজ করে। মানে এরকম অনেকেই আছে যে এই সেক্টরে আসতেছে আবার শিখতে চায়, আলামিন ভাইয়ের সাথে থাইকে শিখতে চায়। এটা কি আসলে সম্ভব? সম্ভব, মনে করেন অনেক লোক আইনে শিখাইতেছে এখনো। আমরাও শিখতেছি, আরও কয়েকজন আছে, 4-5 জন আছে দূর দূরাই থেকে আসছে, আর সে সাথে সাথে থাইকে কাজ শিখতেছে। অনেকজন আছে বরিশাল থেকে আছে, ভোলা থেকে, গাইবান্ধা থেকে, আবার বগুড়া থেকে, অনেক দূর দূরাই থেকে লোক আইসা কাজ শিখাইতেছে মামা। এরকম আর কি কাজ শিখাইতেছে, রাইখা নিজের খরচ টরচ নিজেই রাখে, মামার খরচ দিয়ে রাখে, কাজ শিখাই দিতেছে। নিজের খরচ দিয়ে শিখাই দিতেছে। হ্যাঁ, অনেক বড় মনের পরিচয় দিল তাহলে, হ্যাঁ। এই এটা যে কেউ আসলে মনে করেন যা করার তার লাগে, যা করতে চাই আমার ডাইরেক্ট বইলা দেয়, তোমার লাগে আমি এটা করতে পারবো, রাইকা কাজটা শিখা দিতে পারবো, সব কিছু করে দিতে পারবো, তুমি কিন্তু বাড়িতে গিয়ে ঠিক মতন কাজ করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, হ্যাঁ, কাজ করতে হবে রেগুলার। তো আলামিন ভাইয়ের টিম মেম্বারের সংখ্যা কতজন এখন? আছে প্রায় অনেক লোক আছে। 10-15? আরো বেশি হবে। বেশি হয় না? হ্যাঁ অনেকে তো কাজ শিখে চলে যায়, কাজ করতেছে না, হ্যাঁ হ্যাঁ, তারাও আর্নিং করতেছে। আর্নিং করতেছে। তো এখন তো ফেসবুকের যে আপনাদের যে তোমাদের যে রিলস বন্ধ করে দিছে, ইনকাম এটা আসলে কীরকম মনে হয়েছে? ইনকাম বন্ধ করে দিয়েছে, জানে $30 দেওয়ার কথা ছিল, এনে দিতেছে $2, $3 এরকম। একদম বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যদি এরকম খারাপ অবস্থা থাকে তাহলে কি আসলে এখানে কাজ করা কি পসিবল, নাকি ছেড়ে দিতে এটা হবে? আমগোল লাগিয়া হইব না, কিন্তু যারা আছে অনেক ভিউ আনতে পারে, যারা আমগো তো মনে করেন মাসে 3-4টা ভিডিও মিলিয়ন করতে পারে না। এই অবস্থায় আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই জিনিসটা। আচ্ছা। তারপরে এই
মানে আলম ভাইয়ের সাথে উনি কি বাড়িতেই থাকে নাকি না সবসময় বাইরে কাজ করে? না, বাড়িতেই থাকে, একটু সমস্যার কারণে এক জায়গায় বেড়াইতে গেছে এরকম আর কি। তো আলম ভাইয়ের সাথে এই যে কাজ টাজ করা হইতাছে, মানে মজার মামার সাথে মামা নাকি মজার কোনো স্মৃতি আছে? আছে, কিরকম? অনেক স্মৃতি আছে আমার কাছে। তো দু একটা বলো শুনি। এরকম মনে করেন ঈদের সময় একটা ভিডিও নেই, কথার কথা মামা গাড়ি নিয়ে আসতেছে, আমি সামনে দিয়ে দাঁড়াই, মামা ঈদের মার্কেট করবো, টাকা দেন। আমি পিছনে একটা ইট নিয়ে দাঁড়ায় আইরা কথাটা বললাম, মামা বলতেছে কবে ঈদের মার্কেট করবার টাকা চাইছো, তে ডাকাতি করবার লাগে আইছো নাকি? পরে টাকাটা হাতে নিলাম, না যাওয়ার সময় খালি ইট কাটা ফালাইতে তুই লিখেছি গা মামা, এটা নেই একটা ভালো ভিডিও মনে করেন, এটা তো অনেক ভালো লাগে আমার কাছে, যে সময় টাকা চাই খুব ভালো লাগে। আচ্ছা, আর নিজের ফানি কন্টেন্ট মানে এটা কি শুধু কি মামাকে ফলো করা হয় নাকি অন্য কাউরে ফলো করা হয়? ফলো করা হয়, নিজের মাথা থেকে আনার লাগে, অন্যজনটা দেখে তো সব কিছু করা যায় না। নিজের মাথা থেকে বের করতে হয় না? নিজের মাথা থেকে বার করতে হয়। হুম, আচ্ছা আমগো যা করবো পানি এনে কিন্তু বয়স থাকবো না, কিছু না, হাতাহাতি যতা নিয়ে এইগুলা, এছাড়া আর কিছু হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।